এ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এত সুন্দর জান্নাত বানাইছে। ওই জান্নাতের ভিতরে যদি কালে আপনি আমি ঢুকতে চাই, ওই জান্নাতের চাবি হইল নামাজ। ওই নামাজ ছাড়া যদি কালে জান্নাতের গেটের ভিতরে যাই, যতই চেষ্টা করি জান্নাতের গেট কোনোদিনই খুলবে না। জান্নাতের গেট যদি না খুলে কিয়ামত পর্যন্ত কোনোদিনও জান্নাতে ঢোকা আপনার আমার জন্য সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল শুধু তাই বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ভয়ঙ্কর ময়দানের ভিতরে যেই দিন সমস্ত পয়গম্বর, আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বলে কাঁদবে, ওই কঠিন ময়দানের ভিতরে সূর্য তাপ দেওয়া শুরু করবে। আল্লাহ রাসূল বলেন, ওই সূর্য মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, মাথার আধাত উপর থেকে মানুষের মাথার ভিতরে তাপ দেওয়া শুরু করবে। মুসলমান বাবারা, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখন যে সূর্য জমিনের ভিতরে তাপ দেয়, এই সূর্য কিন্তু সূর্যের মুখ দিয়া তাপ দেয় না, উল্টো পিঠ দিয়া তাপ দেয়। কথা বলেন কি দেয়? তাপ দেয়, পিঠ দিয়া তাপ দিতেছে। এই সূর্য তো আপনার লক্ষ লক্ষ উপর থেকে সূর্য তাপ দেয়, এই তাপ আপনি আমি সহ্য করতে পারি না। কখনো কখনো দেখা যায় চৈত্র মাস আসলে পরে রোদের তাপের কারণে মাথা গরম হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রোদের তাপের কারণে শরীরের চামড়া, সাদা চামড়া কালো হয়ে যায়, সাদা হয়ে যায়। কালো চামড়া গুলা শরীরের ভিতরে ঠুসকা পড়ে যায়, তাপের কারণে শরীরের ভিতরে স্পর্শ করা যায় না। এই বাংলাদেশের ভিতরে থাকার কারণে আমরা অতটা তাপের মাত্রা বুঝি না। আরব দেশের ভিতরে গেলে পরে বোঝা যায়, সূর্য যখন তাপ দেয়, তাপ দেওয়ার কারণে আরবের বালিগুলা উত্তপ্ত হয়ে যায়, আরবের পাথরগুলা উত্তপ্ত হয়ে যায়, এরকম গরম হয়ে যায়, পা দিলে পরে মনে হয় যে পায়ের পাতার নিচে ঠুসকা পড়ে যাবে। এই জন্য আরব জাহানের ভিতরে খালি পায়ে হাঁটা বড় মুশকিল, বড় কঠিন। যারা বাইতুল্লাহ জিয়ারত গেছে তারা বলতে পারবে, খালি পায়ে বালির ভিতরে পা দেওয়া যায় না, পাথরের ভিতরে পা দেওয়া যায় না রে বাবা। তাহলে চিন্তা করে দেখেন, যে সূর্য উল্টা পিঠে তাপ দেয়, উল্টা পিঠে তাপ দেওয়ার কারণে এত তাপ, এত তাপ, ওই সূর্য হাসরের ময়দানের ভিতরে সূর্য কিন্তু উল্টা পিঠে তাপ দিবে না রে বাবা। ও ভাই, ও যুবক ভাই, ও মা, ও বোন, দিলের কান লাগায় কথাগুলা শোনো রে মা। ওই সূর্য তখন উল্টা পিঠে তাপ দিবে না। সূর্যের 12টা মুখ দিয়া, সূর্যের 12টা মুখ আছে, এই 12টা মুখ দিয়া জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করবে। হাসরের ময়দান যেন তেন ময়দান নয়, হাসরের ময়দানের ভিতরে হাসরের জমিনটাকে আল্লাহ তাআলা তামা বানায়া দিবে, হাসরের ময়দানটাকে আল্লাহ তাআলা তামা বানায়া দিবে। তামা হওয়ার কারণে আপনারা এমন উত্তপ্ত হয়ে যাবে, এমন গরম হয়ে যাবে, যে গরমের কারণে পা দেওয়ার সাথে সাথে পা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, মানুষের কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আধাত উপর থেকে সূর্য 12টা মুখ দিয়া প্রত্যেকটা মানুষদেরকে তাপ দেওয়া শুরু করবে। ওই ভয়ঙ্কর ময়দানের ভিতরে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম যেটা হিসাব হবে, সে হিসাবের নাম হইল নামাজের হিসাব। বলেন কিসের হিসাব? এই নামাজের হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমাকে আমি 60-70 বছর, 80-90 বছর, 40-50 বছরের জীবন দিলাম। যুবককে প্রশ্ন করবে, ও যুবক, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিলাম, এ যুবক, তোমাকে আমি যৌবন দিলাম, তোমাকে আমি শক্তি দিলাম, সাহস দিলাম, হিম্মত দিলাম,
এ যুবক, তোমাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিলাম, এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর বডি দিলাম। ও বান্দা, দুনিয়ার সব কিছু করছো, কেন তুমি নামাজ পড়ো নাই? হিসাব দাও। যখন আল্লাহ তাআলা হিসাব নিবে, ও বান্দা, আপনার আমার কপালের সিল যদি না থাকে, নামাজের সিল যদি কপালে না থাকে, তাহলে আল্লাহর সামনে আপনি আমি নামাজের হিসাব দিতে পারবো না। আর হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার পা এক পা অগ্রসর হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, ও বান্দা, কেন নামাজ পড়ো নাই? আপনি আমি যদি কেন নামাজ পড়ে থাকি, আল্লাহর প্রশ্নের উত্তরে বলবো, আল্লাহ তোমার হুকুম, নামাজ আমি দুনিয়ার ভিতরে পড়ছি, মসজিদ আবাদ করছি, মসজিদে দেয়া সিজদা দিছি, মসজিদ জায়গায় জিকির করছি, আল্লাহ মসজিদের ভিতরে যাইয়া তোমার ইবাদত বন্দেগী করছি আল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো, তাহলে আজকে এই হাসরের ময়দানের ভিতরে আমি আল্লাহর সামনে তুমি সিজদা দিয়া দেখাও। বলেন আল্লাহু আকবার। সিজদা দিয়ে আমি আল্লাহরে দেখাও তুমি কেমনে নামাজ আদায় করছো। ও বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করে থাকো, দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করে থাকো, তাহলে আল্লাহ তাআলা যখন বলবি, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের সামনে বান্দা তুমি আমি সিজদা দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়ি, আর যদি নামাজ না আদায় করি, তাহলে তুমি আমি ওই হাসরের ময়দানের ভিতরে আল্লাহর দরবারে কোনো হিসাব দিতে পারবো না। যদি মিথ্যা বলি, যদি বলি নামাজ না পড়ার পরেও যদি বলি মিথ্যা, আমি নামাজ পড়ছি, আল্লাহ যখন বলবে, ও বান্দা, যদি নামাজ পড়েই থাকো, আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা দিয়ে দেখাও। যখন আল্লাহ তাআলা বলবে, বেনামাজি হাজারো চেষ্টা করবে আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন, বেনামাজির হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলা একদম বরফের ন্যায় শক্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বেনামাজি আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। বেনামাজি আল্লাহর সামনে জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা নামাজ পড়বে তারা হাসরের ময়দানের ভিতরে আমলনামা ডান হাতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, তাদের আমলনামা বাম হাতের ভিতরে থাকবে। বাম হাতের ভিতরে থাকার কারণে এই বান্দা বাম হাতের ভিতরে আমলনামা থাকার কারণে জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে নিয়ে যাও, সসরায়া টেনে টেনে এই নাফরমানকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আর যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করব, হাসরের ময়দানের ভিতরে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, বান্দার আমলনামা ডান হাতে দিয়া দাও এবং বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, এই বান্দা আমলনামা ডান হাতে নিয়া হাসরের ময়দানের মানুষগুলাদেরকে দেখাইতে থাকবে, ও হাসরের মানুষগুলা, তোমরা তাকে দেখো, আমার আল্লাহ তাআলা, আমি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামাকে ডান হাতে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ যদি আপনি আমি না পড়ি, তাহলে আপনার আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। নামাজ ছাড়া মানুষের কোনো মূল্য নাই, নামাজ ছাড়া মানুষের কোনো দাম নাই, নামাজ ছাড়া মানুষের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যার কপালের ভিতরে নামাজের সিল নাই, ওই বান্দাকে, ওই নাফরমানকে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে না। যে নামাজ আদায় করবে তাকে আপনার আমার নবী চিনবে। যার নামাজ ভালো তার দুনিয়া ভালো, যার নামাজ ভালো তার দুনিয়া কল্যাণ।
যার নামাজ ভালো তার কবর ভালো, যার নামাজ ভালো তার কবরটা জান্নাতের টুকরা আল্লাহ বানায় দিবে। নামাজ যদি ভালো হয় কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি দুনিয়ার জমিনের ভিতরে চলতে গেলে, দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে আল্লাহ তাআলা অনেক হুকুম করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অনেক বিধান আল্লাহর আছে। আপনি আমি মুসলমান যদি গেলে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ঠিক মতো আদায় করতে পারি, আল্লাহ রাসূল বলেন যে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে, সঠিকভাবে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানের ভিতরে যখন মানুষগুলা বিপদে পড়ে যাবে, তাদের আমলনামার ভিতরে যখন আল্লাহ তাআলা নামাজের জিজ্ঞাসাবাদ নিবে, নামাজের প্রশ্ন যখন করবে, আল্লাহ তাআলা এই বান্দার নামাজ যদি কালে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা অন্য অন্য আমলের ভিতরে যদি কালে সে ধরা পড়ে যায়, আল্লাহ তাআলার নামাজের বরকতে এই বান্দার আমলগুলো আল্লাহ ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন কবর কিন্তু ভয়ঙ্কর জাহান্নামের গর্ত হয়ে যাবে। নামাজ যদি না পড়ি কবর কিন্তু জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যখন একটা মুর্দাকে, একটা মাইয়িতকে কবরের ভিতরে শোয়ানো হয়, মাইয়িতকে কবরের ভিতরে দাফন করার পরে যখন ওই ইমাম সাহেব, খতিব সাহেব মাইয়িতের বুকের উপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের উপরে যখন তাকে সফরদ করা হয়, রসুলের নামে যখন তাকে সফরদ করা হয়, দুনিয়ার ভিতরে কবরের ভিতরে শোয়ানো হয়, আল্লাহ রসুল বলেন এই বান্দা যদি কালে দুনিয়ার জমিনের ভিতরে ইমানদার হয়, নামাজওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহর হুকুম নামাজ পড়ে থাকে, তাহলে এই বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল যখন ওই কবরের ভিতরে তার সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, আল্লাহ রাসূল ওই বান্দাকে চিনবে এবং ওই বান্দাও আল্লাহ রাসূলকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষদেরকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা, প্রত্যেকটা মানুষদেরকে প্রশ্ন করা হবে ও বান্দা জবাব দাও তোমার রবকে, ও বান্দা বলো তোমার রবকে। বান্দা যদি কালে নামাজওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহর হুকুম যদি কালে দুনিয়ার ভিতরে পালন করে থাকে, তাহলে বান্দা জবাব দিবে আমার রব হলো আল্লাহ। বলেন আমাদের রবকে। ওই বান্দা জবাব দিবে আমার রব আল্লাহ। ফেরেশতা আবার প্রশ্ন করবে ও বান্দা তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি? এই বান্দা যদি কালে নামাজ পড়ে থাকে, আল্লাহর হুকুম পালন করে থাকে, বান্দা জবাব দিবে আমার দ্বীন হলো, আমার ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই বান্দাকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভিতরে দেখানো হবে। দেখার পর জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে চিনো তুমি? তখন ওই বান্দা যদি কালে দিনদার হয়, ইমানদার হয়, নামাজওয়ালা হয়, সে জবাব দিবে ইনি তো আমার রাসূল, ইনি তো আমার মুহাম্মদ পয়গম্বর, যে পয়গম্বর নামাজের জন্য উহুদের ময়দানের ভিতরে দান শহীদ করছে, পাথরের আঘাত সহ্য করছে, শরীরের ভিতরে কাফের বেঈমানেরা অত্যাচার নির্যাতন করছে। যে বেঈমানেরা আমার রসুলের জন্য, রসুলের উপরে এতটা অত্যাচার নির্যাতন করছে রে বাবা, এই নামাজের কারণে, এই দ্বীনের কারণে, ইসলামের কারণে, ওই বান্দা কবর থেকে জবাব দিবে ইনি তো আমার পয়গম্বর, ইনি তো আমার নবী। যখন এই কথা বলবে আল্লাহ রাসূলকে চেনার পরে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ও ফেরেশতা, আমার বান্দা যা বলছে সব সত্য বলছে, আমার যা বান্দা যা বলছে সব সত্য
বলছে, তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি দিলা, এই 3 প্রশ্নের উত্তর তুমি কেমনে পাইলা, কেমনে শিখলা? বান্দা জবাব দিবে, আমি উলামায়ে কেরামের কাছ থেকে শিখছি, আমি আলেমদের কাছ থেকে শিখছি, মসজিদের ইমামের কাছ থেকে শিখছি, খতিবের কাছ থেকে শিখছি, মাদ্রাসা থেকে শিখছি, দ্বীনি মজলিস থেকে শিখছি। তখন বলবে, এইভাবে যখন বলবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম, আমার বান্দা সব সত্য বলছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ও ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই, আর জিজ্ঞাসা করে দরকার নাই, আমার বান্দার আর ডিস্টার্ব কইরো না, তোমরা চলে যাও, চলে যাও, বান্দার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে লেখে, ওই কবরটা আপনি আমি তাকায় দেখি, কবর হলো 3.5 হাত গড়। ওই কবর সামান্য একটা কবর, ও মুসলমান, 3.5 হাত গড়। ওই কবর সুবি স্বল্প একটা কবর, সংকীর্ণ একটা কবর, শুধুমাত্র একটা মানুষের নিদর দেহ রাখার মতো একটা ঘর। আমরা তাকে দেখলে পরি সামান্য একটা ছোট একটা ঘর, কিন্তু আল্লাহ রাসূল বলেন, ওই কবর ইমানদার বান্দার জন্য, আমলদার বান্দার জন্য, নামাজওয়ালা বান্দার জন্য কবরটা সংকীর্ণ ছোট থাকে না। কবরটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এত বড় বানায়া দেয়। আল্লাহ রাসূল বলেন, 2 চোখের দৃষ্টি তত দূর পর্যন্ত যায়, ইমানদার আমলদার বান্দার কবরটা আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত প্রশস্ত বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এত বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়, ইমানদার কবরটা বিশাল বড় হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, আর যখন কোনো বেঈমানকে কবরের ভিতরে শোয়ানো হয়, দাফন করা হয়, এই বেঈমান যখন নাফরমান কবরের ভিতরে তাকে শোয়ানো হয়, কবরের মাটি